আজকের মেনুতে থাকছে পাখির মাংস। অলরেডি সাথে দেখিয়ে ফেলেছেন আমি কি দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছে। যাই হোক, কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে তারপর কিছুক্ষণ আমি রান্না হতে দেব। এভাবে রান্না করলে কিন্তু পাখির মাংস অনেক সময় গন্ধ করে, কিন্তু এভাবে রান্না করলে গন্ধ করে না। এটা অবশ্যই কোয়েল পাখি। যাই হোক, কেমন লাগে দেখেন। এটা ছোট মাছ দিয়ে চচ্চড়ি হবে, টমেটো আলু, আর এটা হচ্ছে ঘন্ট হবে, মিষ্টি কুমড়া আর আলু। আর এই যে চচ্চড়ির জন্য মরিচ পেঁয়াজ কেটে নিয়েছে এতগুলো। আর আমি সব কিছু কড়ার ভিতরে দিয়ে এইভাবে সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। কম বেশি কিন্তু অনেকেই এভাবেই মাখিয়ে রান্না করে। এর ভিতরে কিন্তু অনেক রকম মশলা দেয়। আমি শুধু সরিষা বাটা আর কাঁচামরিচ এই যে বেটে নিয়েছি এটা দিলাম। তারপরে সুন্দর করে আলতোভাবে মাখিয়ে মাছগুলো দিয়ে মাখিয়ে তারপরে রান্না হতে দেব। রান্না হয়ে গেলে আজকে তো কোনো রেসিপি শেয়ার করছি না, শুধু আয়োজনই শেয়ার করলাম। কেমন লাগে ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে কি কি আসছে। আর রান্না কিন্তু শেয়ার করব না আমি, আমার রান্না হয়ে গেলে তারপরে আপনাদেরকে দেখাবো। এই তো হয়ে গেছে, এবার রান্নাটা চাপিয়ে দেব। আজকে তো আসলে কোনো কিছুই রেসিপি শেয়ার করিনি। এই তো আমার রান্না বান্না আজকে অল্প অল্প দেখাইছি। যাই হোক, রান্না বান্না হয়ে গেছে। এবার দুপুরে ভাত খাওয়ার জন্য আমরা সবকিছু রেডি করে নেব। ওইদিকে মেয়ে ভাত খাবে, মেয়ের বাবা ভাত খাবে। আমি এক এক করে রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে চলেন দেখে আসি। ভাত রেডি করা হয়ে গেছে। রান্না করেছি আজকে আলু, মিষ্টি কুমড়োর ঘন্টা আর পাখির মাংস, আর রান্না করেছি ছোট মাছের চচ্চড়ি। এবার চলে আসলাম এর আগে যেগুলোতে পার্কে একটু আসলাম। আমার পাশে একটা ছোট্ট পার্ক আছে, সেখানে ঘুরতে আসলাম। দেখেন এই জায়গাটা আসলে অনেক বিনোদন বাচ্চাদের জন্য। আজকে একটু ভিড় কম আছে, তাই তো অনেকটা ভালো লাগছে। আর এখানে প্রচুর মশার উৎপাত মেয়ের জন্য আসলাম। হাজার সংসারের ব্যস্ততার মাঝেও বাচ্চাদের জন্য একটু সময় বের করে নিতেই হয় আমাকে। দেখেন আমার মেয়ে কি বলছে। গেটে গেছে। এই যে স্যার, ওখানে ওইভাবে তো দোল খাওয়ার নিয়ম নাই। আমাদের মেয়ে এই জায়গায় নিয়ে আসলে কতটা যে মজা করে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আরও সামনে মজা আছে, ওর জন্যই আমার এখানে আসা। এত গরম পড়ছে আজকে, তার মধ্যেও আসলাম ওর একটু ভালো লাগার প্রাধান্য দিতে। যাই হোক, আমারও একটু ভালো লাগলো, কারণ হাজার সংসারের ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে একটু ঘুরতে আসলে মন্দ লাগে না, তাই না? আপনারা কি বলেন? চলুন দেখেন, ওই যে আমার সঙ্গে আরেক ভাবি আছে, ভাবির ভাইজি আছে, আমরা সবাই মিলে ঘুরতে আসলাম। বেশ সময়টা ভালোই কাটছে, ভালোই লাগছে। কাকে দেখে আম্মু? কাকে দেখে ভয় পাইছো? এখানে আসো আম্মু। হাই, কেমন আছেন? চলে আসলাম একটু ঘুরতে। তো কারো তো আমি বন্ধুরা কেমন আছেন? পার্কে আসলাম ছেলে মেয়ে নিয়ে। বলছি কেউ তো ঘুরছেন না, বলছেন যে ঘুরতে। আমি তো দেখছি সবাই দাঁড়াই রয়েছে। দাঁড়াই আছি, কিন্তু ছেলে মেয়ে যে ঘোরাঘুরি করছে না, আর আমরা গার্জিয়ানরা তো দাঁড়িয়ে থাকি। এই দেখো আমরা ঘুরছি। ওই দেখো, এই যে ঘুরছে, এই দেখো, এই রাস্তায় পড়ে যাবা। দেখেছো ঘুরেছি? দেখেছো? ঘুরতে ঘুরতে পড়ে যাবা কিন্তু। ঘুরতে ঘুরতে পড়ে যাওয়া বলো। এই দিকের লাইটটা ঠিক আছে, দেখেছেন? হ্যাঁ, ওই যে টুনটুনি পাখিরা দাঁড়িয়ে বসে আছে। কখনো কালো লাগছে, কখনো পরিষ্কার লাগছে। আসলে আমি কি কালো না ফর্সা না শ্যামলা, কিছুই তো বুঝি না। ওই আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে সেভাবেই আছি। একটা ঘূর্ণি দিয়ে দিই। পার্কের মধ্যে কি কি আছে? আম্মু না, আমি আজকে হাতের পিঠে ওইটা দুম্বালিকা করবো। ঠিক আছে? 3, 2, 1 গান গাবা? দুম্বালিকা দুমকা রে, চিনি সাথে বড্ড সাদা। দুম্বালিকা দুমকা রে। কেমন লাগলো পুরো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার মেহেন্দি ওয়াল্লা দেখাতে হবে। দেখো লাইট আসছে না তো। এই তো মার্শাল্লাহ আসছে। ওরে মশা চোখে মুখে লাগছে। আমি দিয়েছি। অনেক না সুন্দর বাবা, লাগছে। শুভ না বাবা।